আমার ছেলে কাল সকালে ভ্যান লিখিয়েছে, যাওয়ার পরে ছেলের বাবার কাছে ফোন দিয়েছে 3টার দিকে, যাবো আমার ভ্যানটা ছিনতাইকারীরা কাটলিয়েছে, আমি একা এখন বসে আছি, তুমি আমাকে আসি নিয়ে যাও। যাই ছেলের বাবা হাত পেলিয়ে নিয়েছে। আমাদের সংসারে খুবই অভাব। ওই বাচ্চা ছেলেকে আমি বাবার হার্টের সমস্যা, কাজ করতে পারে না, ওই বাচ্চা ছেলেকে আমি রাস্তায় ভ্যান দিয়েছি, কিস্তি মিস্তি তুললি ভ্যানটা কিনে দিয়েছি, ভ্যানটা ছিনতাইকারীরা কাড়ি নিয়েছে। আমার সংসারে খুবই অভাব। বুড়া একটা শ্বশুর আছে, শ্বশুরের ওষুধ পানি কিনে দিই, তাদের খাওয়া পোশাক এদের আমি করি, দেখাশোনা করি। আমার সংসারে ওই বাচ্চা ছেলে আমাদের সংসার চালায়। বিষয়টা কুষ্টিয়া জেলা ছাত্র দলের সদস্য সচিব খন্দকার তসলিম উদ্দিন নিশাদ ভাই এই বিষয়টা দেখার পরে পরবর্তীতে আমাদের এই বলবাড়ি ইউনিয়ন ছাত্র দলের সেক্রেটারি সিয়ামের মাধ্যম দিয়ে এর পরিবারে খোঁজখবর নেওয়ার পরে তারপরে দেখার পরে অবস্থা একেবারেই হতদরিদ্র। বাবাটা হার্টের রোগী, তার একটা মুরব্বী দাদা আছে, তার মাটা অসহায়। আসলে এই ফ্যামিলিতে উপার্জনের কেউ নাই। এই ছেলেটা একেবারেই অল্প বয়স, আসলে ওর এই সময়টা পড়াশোনার সময়। পরিবারের একমাত্র উপার্জনকারী ওই ছেলেটাই। তো পরিবার ওকে আর পড়ানোর মতো সামর্থ্য হয়নি। পরবর্তীতে ওকে ভ্যান কিনে দেয় একটা কিস্তিতে উঠানোর পরে ভ্যানটা ছিনতাই হয়ে যাওয়ার পরে নিশাদ ভাই দেখার পরে আজকে নিশাদ ভাই জনাব তারেক রহমানের নির্দেশনায় জনাব তারেক রহমান আমাদের সকলকে বলছে যে অসহায় দরিদ্র পরিবার যারা আছে তাদের পাশে দাঁড়ানোর জন্য। আর ওটা দেখার পরে নিশাদ ভাই আজকে ওই ছেলেটাকে ভ্যান উপহার দিয়েছে। আমার ক্লাস 3-তে পড়তে, আমার বাপ অসুস্থ বলে আমি ভ্যান চালাতে লাগি। কাল আমার ভ্যানটা শুরু হয়ে গেছে। ক্লাস চলার জন্য নিয়ে গেছে, একটু করতে তখন কুষ্টের নিচে ভিতর দিয়ে যাই ভ্যানে তালা মারাইছে, তালা মারা অন্য যায় নিয়ে গিয়েছে, অন্য যায় নিয়ে যাই বলি চালা পান কিনে আসি, দেখছি ও নাই, আসি ভ্যানে কাছে আসি দেখছি ভ্যানও নাই। তারপর কান্না করতে করতে সব লোক জুটি গেল, আব্বুর কাছে ফোন দিল, দিয়ে আব্বু গেল, দিয়ে থানায় ডিউটি করলো। আমার পরিবারের কেউ রোজগার করার কেউ ছিল না, তাই নিশাদ ভাই আমাকে ভ্যানটা দিল, আমি তার জন্য দোয়া করি। আমি ভ্যানটা চালাম, আমার পরিবারের সব দায়িত্ব লিখতে পারবো।